সুপ্রিয় দর্শক, আপনারা মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন মাত্র 2টা পাতা দিয়ে। আজকে আমি সুন্দরভাবে আপনাদেরকে ঔষধি পাতাটি তৈরি করে দেখাবো, যেটার মাধ্যমে মুরগি সারা বছর থাকবে সুস্থ। চুনা পায়খানা বলেন আর ঝিমানো বলেন, এই শীতে কিন্তু প্রচণ্ড আকারে মুরগি অসুস্থ হয়, কিন্তু আপনার মুরগি অসুস্থ হবে না যদি আমাদের দেখানো ঔষধটি তৈরি করে যদি আপনার মুরগিকে খাওয়াতে পারেন, তাও আর মাত্র 2টা পাতা দিয়ে। একেবারে 2টা পাতা আপনি আপনার বাড়ির আঙিনা থেকে সংগ্রহ করে আপনার মুরগিকে খাওয়ায়ে মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। তো চলুন দেখা যাক আমরা ঔষধটি কিভাবে তৈরি করতেছি। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন মাত্র 2টা গাছের পাতা। এই 2টা গাছের পাতা দিয়েই আমরা দেখেন এখানে হচ্ছে আমাদের মুরগি আছে, মুরগিকে সুস্থ রাখবো সারা বছর। তো একেবারে প্র্যাকটিক্যালি আজকে দেখানোর জন্য দেখেন আমাদের আজকে সমস্ত আয়োজন। তো এখন মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই 2টা পাতাতেই যথেষ্ট। একে একে আপনাদেরকে পরিচয় করে দিই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাটি আগা। এটা হচ্ছে আমাদের অঞ্চলে এটাকে ঔষধি মাস্টার বলে নাম সবাই জানে। এটা ঔষধি মাস্টার নামে সবাই পরিচিত বা সবার কাছে পরিচিত, কারণ এই যেই ভাটির আগা দেখতে পাচ্ছেন, এই ভাটির আগাতে আমাদের মুরগির অ্যান্টিবডি তৈরি করে, মুরগিকে সারা বছর সুস্থ রাখতে সহায়তা করে। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভাইরাস মুরগিকে আক্রমণ করে। অনেক সময় দেখবেন যে মুরগি ঝেমায়, তো সেক্ষেত্রে কিন্তু এই ভাটির আগা কিন্তু ব্যবহার করলে কিন্তু মুরগি কিন্তু সুস্থ থাকে। তো দেখেন এখানে হচ্ছে আমরা কড়াইয়ের মধ্যে পানি গরম করতেছি। এখানে হচ্ছে আমরা এই ভাটির আগা দেখতে পাচ্ছেন, এই ভাটির আগা ওষুধটি তৈরি করার জন্য এই যে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিলাম, এটা হচ্ছে আমরা পানি গরম করতেছি। এই গরম পানির মধ্যে এই ভাটির আগা আমরা ছেড়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে আপনারাও সর্বপ্রথম হচ্ছে পানি গরম করে নেবেন। পানি গরম করে পানির মধ্যে এভাবে দিবেন এবং এটা হচ্ছে উতলাবে, পানি উতলাবে। এই এমন পানির ভিতরে হচ্ছে আপনারা এই পাতাটা দিবেন। এর পরবর্তীতে আমরা সর্বপ্রথম এই যে ভাটির আগা আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে দ্বিতীয় পাতাটি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা অনেকেই দেখেই চিনতে পারছেন, এটা হচ্ছে মোরিঙ্গা পাতা। মোরিঙ্গা পাতা হচ্ছে আমাদের মুরগিকে অ্যান্টিবডি তৈরি করে এবং মুরগির ঝিমানো, ঠান্ডা, মুরগির অ্যান্টিবডি, এক কথায় মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য এই যেই পাতাটি দিলাম, এই পাতা এবং এই মোরিঙ্গা পাতা, এই 2টা পাতার বিকল্প নেই। আমরা কিন্তু মুরগিকে কিন্তু সুস্থ রাখতে পারি খুব সহজেই আমরা যদি সঠিক পন্থা অবলম্বন করি। অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু সঠিক পন্থা অবলম্বন করি না। দেখেন আমাদের মুরগিগুলো কিন্তু কতটা সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু সুস্থ রাখতে পারবেন। এই যে শীত পড়তেছে, এই শীতেও কিন্তু খুব একেবারে স্বল্প সময়ের মধ্যে ঔষধ তৈরি করেই কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন। তো দেখেন এই যে মোরিঙ্গা পাতা, এই মোরিঙ্গা পাতাটাও আমরা দেখেন এই যে এখানে হচ্ছে আমরা ডানটিটা এড়িয়ে নিচ্ছি। এই দেখেন এটা নিয়ে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা এখন হচ্ছে ঔষধটা তৈরি করতেছি 2টা পাতার মিশ্রিতভাবে। এটা হচ্ছে আমরা দেখেন আমরা সুন্দরভাবে হচ্ছে পানির মধ্যে দিয়ে, মানে গরম পানির মধ্যে দিয়ে এটা হচ্ছে ভাপ পানি নিব। এই পাতাটা হচ্ছে নরম করে নিব। দেখেন এই যে খুব তো সুন্দরভাবে আমরা এটা করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই আমাদের দেখানো অনুপাতে করে নেবেন। দেখেন এখানে কিন্তু আমরা এই পাতাটা কিন্তু যেই প্রক্রিয়াজাত ঔষধ তৈরি সেটাই কিন্তু করতেছি। আপনারা কিন্তু দেখেন, আমি আপনাদেরকে ভালোভাবে আরেকবার দেখাই। দেখেন এই যে আমাদের মুরগি কত সুন্দর সুস্থ আছে। আমি একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো মুরগির এই পাতাগুলা এবং ঔষধ তৈরি করে যে কিভাবে আমরা পাতা দিই, মাত্র 2টা পাতা দিয়েই আমরা মুরগিকে সারা বছর সুস্থ রাখতেছি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের পাতা অনেকক্ষণই দেওয়া হয়েছে, পাতাটা কিন্তু দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেল, এই পাতাটা হচ্ছে আমরা এখন এই পাত্রের মধ্যে নামাই নিব। এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে গমের ভুসি, ভুট্টার গুঁড়া, এমন কয়েকটা গমের ভুসি, ভুট্টার গুঁড়া, তারপরে আপনার বিভিন্ন ধরনের ডাউলের গুঁড়া, এটা মিশ্রিতভাবে আমরা এই খাবারটি তৈরি করেছি মুরগির একেবারে মুরগিকে সুস্থ রাখার জন্য। এবং মুরগির সুস্থ রাখার জন্য কিন্তু খাবারের বিকল্প নেই, সে খাবারের বিকল্প নেই, সেটার জন্য কিন্তু আমরা সঠিক মানের, সঠিক গুণগত মান খাবার কিন্তু তৈরি করি। এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদেরকে লিস্ট তৈরি করে দিব। অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা খাবারের তালিকাটা যদি চান। তো এখন আমি আপনাদেরকে যেই পাতা 2টা দেখাচ্ছি সেটাই দেখাই। দেখেন এই যে আমাদের পাতা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এই পাতাটা আমি নামাই নেব। দেখেন এটা নিভাই দিলাম, নিভাই দিয়ে আমি এখন এই যে এটা আমি সুন্দরভাবে নামাই নিব। দেখেন এই যে নামাই নিলাম। এখন হচ্ছে এই পাতাটা হচ্ছে আমি এই যে এখানে করলাম, এই পাত্রের মধ্যে দিয়ে দিব। দেখেন সুন্দরভাবে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি খাবারটা তৈরি করব। দেখেন এখানে হচ্ছে এই পানি হচ্ছে আমি এর মধ্যে একটু দিব। দেখেন সুন্দরভাবে পানিটুকু দিয়ে দিলাম।
এটা হচ্ছে আমি সঙ্গে সঙ্গে দেবো, এই জন্য একটু ঠান্ডা পানি দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তবে আপনারা ঠান্ডা পানি দিবেন না, আপনারা হচ্ছে যেটা আছে সেটাই দিবেন, কিছুক্ষণ অপেক্ষা করে মুরগিকে দিবেন। আজকে হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, এই জন্য আর কি এর মধ্যে হালকা পরিমাণ পানি দিছি। তবে আপনারা এই যেই খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সঙ্গে সঙ্গে খাওয়াবেন না, আপনারা একটু টাইম নিয়ে খাওয়াবেন। দেখেন এই যে আমাদের ঔষধটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে দেখাই, এই যে যেই পন্থাটা দেখাচ্ছি না, এই পন্থায় যদি আপনি মুরগিকে খাওয়াতে পারেন তাহলে মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। এটা কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, আপনার মুরগি অসুস্থ হবে না, মুরগি মারা যাবে না। তো দেখেন এই যে আমাদের খাবারটা কিন্তু তৈরি। এখন এখানে দেখেন এই যে এই পাত্রের মধ্যে আমি এখন এই খাবারটা দিব। দেখেন খাবারটা দিয়ে আমি মুরগিকে এখনই দিব খাবার খেতে। দেখেন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই। দেখেন এই যে এখন আমি আমাদের এই মুরগিকে খেতে দিব। দেখেন এই যে দেখেন দিয়ে দিলাম, আমাদের মুরগি কিন্তু দেখেন কত সুন্দরভাবে খাবে। দেখেন আপনাদেরকে এই খাবারটা তৈরি কিন্তু আমরা দেখাইলাম, এবং আপনারা কিন্তু দেখছেন আমাদের মুরগি এখন খাবে। দেখেন এই যে এখন এই যে আমি এখানে রয়েছে এই জন্য আর কি ওরা ভয় পাচ্ছে। তো দেখেন এই যে খাবারটি কিন্তু আপনারা কিন্তু তৈরি করে আপনাদের মুরগিকে কিন্তু খাওয়াতে পারবেন, এবং আপনাদের মুরগি কিন্তু 12 মাস সুস্থ রাখতে পারবেন। তো দেখেন এই যে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগি কিন্তু খাচ্ছে। তো এভাবেই কিন্তু মুরগিকে খাওয়ালে কিন্তু মুরগি সুস্থ থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।